নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মহানাদে যুবক খুন। ভারত পাক সংঘর্ষের জের কড়া নজরদারি ব্যান্ডেল স্টেশনে। আসছে বিস্তারিত খবরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন এক যুবক। মৃত হালি শহরের বাসিন্দা রাজ বর্মন। ঘটনায় ধৃত এক। ঘটনাটি মহানাদের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন এক যুবক। প্রসঙ্গত, মহারানীর সাগরিকা সরকারের সঙ্গে বছর 4 আগে বিয়ে হয়েছিল নবদ্বীপের অভিজিৎ সরকারের। বিয়ের কয়েক মাস পর থেকেই অভিজিতের বন্ধু হালি শহরের বাসিন্দা রাজ বর্মনের সাথে সাগরিকার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যেই তাদের সঙ্গে ফোনেও কথাবার্তা হতো, আর এই নিয়ে সাগরিকা ও অভিজিতের মাঝে মধ্যেই ঝামেলা অশান্তি হতো। গত শুক্রবার সাগরিকা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছিল। অভিজিৎও এদিন শ্বশুর বাড়িতে আসে স্ত্রীর সাথে দেখা করতে। সাগরিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর এই দ্বন্দ্ব মেটাতে রাজ ও সাগরিকাকে ফোন করে মহানাদে আসে। মহানাদের একটি মন্দিরে এদিন সকালে রাজ বসেছিল, তখনই সেখানে যায় সাগরিকা ও অভিজিৎ। সাগরিকার অভিযোগ, সেই সময় হঠাৎই অভিজিৎ একটি দোকান থেকে ছুরি কিনে এনে রাজের ওপর চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাজ। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় ওই যুবকের। কালকে রাত্রিবেলা আমার হাজবেন্ড ফোন করে গালাগালি দিচ্ছে, অনেক বাজে গালাগালি দিয়েছে। ও বলে যে তুই আমার মা বোনকে গালাগালি দিচ্ছিস কেন? তোর বউয়ের সাথে আমার তেমন কিছু হয়নি, তোর বউকে তোর কাছ দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম, তোর বউ যেন ভালো থাকে, তুই ভালো থাকিস। ও আমার কাছে এসছে, ও আমাকে বললো রাত্রিবেলা যে আমি এসেছি, সকালবেলা তোমাদের বাড়িতে যাব, দিয়ে আমি তোমার মায়ের সাথে কথা বলবো, ঝগড়া অশান্তি যেন না হয় আমি সেই ব্যবস্থা করে দিয়ে আসবো। ও এসে ওই মন্দিরে বসে আছে। অভিজিৎ মানে আমার হাজবেন্ড, ও আমাকে ফোন করেছে সকালবেলা। ও আমার হাজবেন্ড ফোন করো, ও আসতে চেয়েছিল, আসেনি কেন? আমি ফোন করবো না, আমাকে জোর করে ফোন করিয়েছে, ফোনটা স্পিকার দিয়েছে। আমি বললাম তুমি আসতে চেয়েছিলে, আসলে না তো? বলে হ্যাঁ আমি মন্দিরে বসে আছি, শিব মন্দিরে বসে আছি। তখন ও আমার হাজবেন্ড ঘর থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে, ও রাস্তা দিয়ে গেলে 5 মিনিট লাগে। আর আমি জঙ্গল দিয়ে গেছি ওর কাছে গিয়ে আমি ওকে বলছি তুই চলে যা। ছিল আমি বলছি তুই চলে যা, ও গেল না। অভিজিৎ এসে ওকে বললো তুই এখানে এসছিস কেন, তুই চলে যাও। বলছে না আমি যাবো না, আমাকে নিয়ে তোমাদের ঝামেলা, আমি ঝামেলাটা মিটিয়ে দিয়ে তারপরে যাবো। ও আমার হাজবেন্ড দোকানে গেছে, দিয়ে চাকু কিনে আপনি তখন ছিলেন? আমি দেখিনি, আমি ওই ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম যে তুই এখান থেকে চলে যা। ও আসলো, এসে ওখানে সামনে দুজনে দাঁড়ালো আর ঢুকিয়ে দিল আমার সামনে। ওখানে মানুষগুলো ধরেছিল, আমি জানি না। কি নাম জামাই? অভিজিৎ সরকার। হ্যাঁ, কেন মারলো? মাইয়া ফোনে কথা বলতো রাজের সাথে। রাজ ওর বাড়িতে যাতায়াত করতো নাকি? মানে এমনি ফোন করলে। আপনাদের বাড়ি কোথায়? ওখানে বাড়ি কোথায় আমি বলতে পারবো না। কোন দেবগ্রাম। কি এসেছিল আজকে? কখন এসেছিল? কোথায় ছিল? রাত 12টার সময় ওই মন্দিরে এসে বসে আছে সকালবেলা। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ঘটেছে ঘটনাটি। এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী জানান, পুরো ঘটনাটি তদন্ত করে আসল বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্তমানে আটক করা হয়েছে অভিযুক্তকে। আজকে সকাল 8টা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের
24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজ বর্মনকে ছুরি দিয়ে আঘাত করে। রাজ বর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাজ বর্মনকে অটো করে স্থানীয় পোলবা হাসপাতালে নিয়ে আসে। পোলবা হাসপাতাল থেকে তার ইনজুরিকে বিচার করে চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়। পথিমধ্যে ওই রাজ বর্মন মারা যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত 2.5 বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযুক্ত অভিজিৎ সরকার বেঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন। তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ বর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে। গতকাল অভিজিৎ সরকার বেঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানাথ নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে। আজ সকালে রাজ বর্মন মহানাথে আসে। তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে। কেস রেজিস্টার হবে। ডেড বডি চিনসুরা হসপিটালে আছে। পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হরিপাল থানা এলাকায় খোয়া যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। 52টি মোবাইল ও সাইবার ক্রাইম থানার উদ্যোগে ফেরানো হলো লক্ষাধিক টাকা। ফিরে পাওয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আজকে আমরা এখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি প্রকল্প আছে ফিরে পাওয়া। তো তার আওতায় আমরা আজকে হরিপাল থানায় মোট 52টি মোবাইল যেটি বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দিতে পেরেছি। এবং তার সঙ্গে আমরা সাইবার ক্রাইম পোর্টালের থ্রু দিয়ে এখানে প্রায় 1,36,138 টাকা আজকে আমরা 3 জন বেনিফিশিয়ারিকে দেখেছি, যাদের হাতে আমরা এই ফিরে পাওয়া অর্থটি আমরা তাদেরকে প্রদান করতে পারছি আজকে। তালডাঙ্গা সন্তরণ বিভাগের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ও নবপ্রজন্মকে দেশপ্রেম সম্পর্কে অবগত করতে বিশেষ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান আয়োজিত হলো। তালডাঙ্গার জাগরণী সংঘ সন্তরণ বিভাগের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবপ্রজন্মকে দেশপ্রেম সম্পর্কে অবগত করা হলো। প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনারা যেভাবে দেশের জন্য তাদের প্রাণ উৎসর্গ করে মাতৃভূমি রক্ষার চেষ্টা চালাচ্ছেন তাকে কুর্নিশ জানাতে এদিন তালডাঙ্গা জাগরণী সংঘ সন্তরণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এই কর্মসূচি। ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিত হয়েছিলেন এখানে। শিক্ষকদের উদ্যোগেই মূলত অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এই প্রসঙ্গে সন্তরণ বিভাগের এক শিক্ষক জানান, নবপ্রজন্মকে দেশপ্রেম সম্পর্কে অবগত করতেই তাদের এই উদ্যোগ ছিল। আমরা আজকে এখানে সেফ অবস্থায় দাঁড়িয়ে আছি। একটা মাত্র ছোট ছোট আমাদের এখানে স্যাপলিংস বাচ্চা শিশুরা দাঁড়িয়ে আছে, যারা কিছুই বোঝে না, যা তাদের মধ্যে সামান্য দেশত্ববোধ জাগিয়ে তোলা যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং এই সুইমিং ক্লাবে এসে উপস্থিত হয়েছি এবং আমরা কতটা সেফ ফিল করছি যে সেনারা, আমাদের ভারতীয় সেনারা যেভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে আমাদের বর্ডারে, আমাদের তারা কিভাবে নিজেদেরকে জীবন বিপন্ন করে নিজেদের জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে সেভ করছে, সেই সামান্যটুকুনি যদি ওদের মধ্যে জাগ্রত করতে পারি আমরা আমাদের সংগঠন জাগরণী ক্লাবের পক্ষ থেকে, তাহলে আগামী ভবিষ্যতে ওদের মধ্যে দেশপ্রেম উদ্ভূত হবে। এইটুকুনি আমাদের সামান্য প্রয়াস ছিল।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদনী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে শহর তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। চাঁদনী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে শহর তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে সামাজিক কর্মসূচি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। একই সাথে চোখের ছানি শনাক্তকরণ এবং অপারেশনের জন্য চিহ্নিতকরণ করা হয় এই শিবিরে। উপস্থিত ছিলেন চাঁদনীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইং। এছাড়াও ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পাশাপাশি এই দিনের এই শিবির থেকে এলাকায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, চাঁদনী শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে মানুষের জন্য ফ্রি চোখ পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির, যেটা আমরা হেলথ ক্যাম্প বলি, সেখানকার যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদের জন্য বিনা পয়সায় তাদের আজকের এই ক্যাম্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ যে মানুষের সেবা করা, মানুষের সাথে থাকা, সেই মানুষের সেবা করার জন্য আজকে আমাদের চাঁদনী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু সে আজকে সেই উদ্যোগ নিয়েছে। আজকে আমাদের চাঁদনী টাউন তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের তরফ থেকে ফ্রি হেলথ চেক আপ আর সঙ্গে চক্ষু অপারেশন, যা সম্পূর্ণ ফ্রি ছিল, সেই প্রোগ্রামটা করা হয়েছে। এবার সন্ধ্যার দিকে আমাদের যে টাউনে যত সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের একটা সম্বোধনাও করা হয়েছে চাঁদনী টাউন তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভারত পাক সংঘর্ষের জের, কড়া নজরদারি ব্যান্ডেল স্টেশনে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard.
magic unfolds. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ভারত পাক সংঘর্ষে আপাতত বিরতি হলেও ভারতের গুরুত্বপূর্ণ জায়গাতে নজরদারি চালানো হচ্ছে। ব্যান্ডেল স্টেশনেও প্রতিদিন নজরদারি চালাচ্ছে আরপিএফ। আপাতত ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, তবে সীমান্ত থেকে কোনো দেশই অতিরিক্ত সেনা সরায়নি। ভারতের ভেতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যান্ডেল স্টেশনেও প্রতিদিন নজরদারি চালাচ্ছে আরপিএফ। রেল লাইন থেকে শুরু করে প্ল্যাটফর্ম, ট্রেন সর্বত্র তল্লাশি চলছে। সন্দেহজনক কাউকে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। रेलवे जो सीढ़ी दान है, जो फुटबॉल बोर्ड है, उसमें नहीं चढ़ना है। उसमें क्या होता है आपका उसको नहीं सुना है। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায়, কর্মাধ্যক্ষ মানসী পোদ্দার, চুঁচুড়া মগরা ব্লক যুব তৃণমূলের সভাপতি অর্পণ গণ সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রায় 100 জন রক্তদাতা এদিনের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের গজঘণ্টা স্পোর্টস ক্লাবে এখানে রক্তদান শিবির হচ্ছে। প্রতি বছর প্রচুর মানুষ রক্ত দেয়, আজকে রক্ত দিচ্ছে। প্রতি বছর এরা করে, আর সারা বছর এই ক্লাব মানুষের সঙ্গে থাকে, মানুষের সেবার মধ্যে থাকে, উন্নয়নমূলক কাজ করে। এবং আমি বিকাশে আমরা সবাই এই প্রোগ্রামটাতে আসি।
উপলক্ষে পশ্চিম উপজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবছরও 13তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল। আমাদের এই রক্তদান শিবির 100 জনের মতো আমাদের টার্গেট রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। প্রতি বছরের মতো উনি এসে আমাদের রক্তদান শিবির উদ্বোধন করেছেন এবং সকল এলাকার মানুষ এবং সকলের সহযোগিতায় আমাদের রক্তদান শিবির আস্তে আস্তে এগিয়ে চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে সহজ পাঠের পক্ষ থেকে। রক্ত সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবির সহজ পাঠের। চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে অবসর সময় কাটাতে আসা মানুষদের পক্ষ থেকে গড়ে উঠেছিল এই সহজ পাঠ সংগঠন। বিভিন্ন সময় নানান সামাজিক কর্মসূচি পালন করেন এই সংগঠনের সদস্যরা। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে চুঁচুড়া হাসপাতালের পক্ষ থেকে রক্তদান কর্মসূচির আবেদন জানানো হয়েছিল মাঠের ধারের এই সংগঠন সহজ পাঠের কাছে। সেই মতোই এদিন সহজ পাঠের পক্ষ থেকে ফার্স্ট গ্রাউন্ড মাঠের ধারেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদাতারা মোবাইল ভ্যান ও শিবিরে নিজেদের রক্তদান করেন। প্রধানত গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের কমতি দেখা দেয়। এই জন্য আমরা চুঁচুড়া হাসপাতালের আবেদনে সাড়া দিয়ে আজকে সহজ পাঠের পক্ষ থেকে আজকে আমরা চুঁচুড়া মাঠের ধারে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদানের শিবিরে আমরা আশা রাখছি 70 থেকে 75 জন রক্তদাতা এই শিবিরে আজকে রক্তদান করবে। অবশ্যই প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংস্থা, প্রত্যেকটা ক্লাব সংগঠন, প্রত্যেকটা পুজো সংগঠনকে এগিয়ে এসে এরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা অবশ্যই উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাতৃদিবসে চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন ডিউক ক্লাবে নতুন সংযোজন লার্ন ক্যারাটে ডু। মাতৃদিবসে চুঁচুড়ার ঐতিহ্যবাহী ডিউক ক্লাবে নবতম সংযোজন লার্ন ক্যারাটে ডু। মহিলাদের কথা মাথায় রেখে বিভিন্ন স্পোর্টসের ফিটনেস, ব্যায়াম, সেলফ ডিফেন্স এবং মার্শাল আর্ট, পার্সোনাল ট্রেনিং সহ নানান বিষয় নিয়ে প্রশিক্ষণ শুরু হলো। প্রশিক্ষণ দেবেন সেন্সেই সন্দীপন সাধু খান, ACMPAI সহেলি রায়। মাদার্স ডে উপলক্ষে আপাতত থাকছে বিশেষ ছাড়, থাকছে না কোনো অ্যাডমিশন ফি। মাসিক বেতনের ভিত্তিতেই প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষার্থীরা। এদিন এমনটাই জানালেন ডিউক ক্লাবের সম্পাদক অসীম দত্ত। মাতৃদিবস আজকের দিনে আমরা আমাদের নতুন উইন্স ক্যারাটে উইন্স আমরা শুরু করতে চলেছি। আমাদের সন্দীপন সাধুখা আমাদের ইনস্ট্রাক্টর, তাকে আমরা নিয়ে এসেছি এবং আমাদের আগামী দিন থেকে আমাদের যেমন টেবিল টেনিস, জিম, যোগা, অ্যারোবিক্স সব আছে, তার সঙ্গে আমরা ক্যারাটেটাও যোগ হলো এবং সপ্তাহে 2 দিন করে হবে। চুঁচুড়াবাসীর কাছে আমার আবেদন, তারা যেন যোগাযোগ করে আমাদের সঙ্গে করে এবং আমরা আগামী জুন মাস অবধি কোনো অ্যাডমিশন ফি রাখছি না, এটা ফ্রি অফ কস্ট এবং খালি মান্থলি ফিসটাই থাকবে। তবেই আজকে আমরা এই নতুন ক্যারাটে উইন্স ডিউক ক্লাবে খেলতে শুরু করেছি। এটা বহুদিনের প্রচেষ্টা এবং চেষ্টা আমাদের ছিল, কিন্তু করতে পারছিলাম না। যাই হোক, আজ একটা বিশেষ দিন, মাদার্স ডে। আজকের এই বিশেষ দিনে আমরা শুধু ক্যারাটে প্রশিক্ষণে শুরু করছি না, বরং আমাদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা এবং অমূল্য মুহূর্ত উদযাপন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মহানাদে যুবক খুন। ভারত পাক সংঘর্ষের জের, কড়া নজরদারি ব্যান্ডেল স্টেশনে। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।